যতবার এই ভিডিওগুলো সামনে আসছে ততবারই এত কষ্ট হচ্ছে, যেন আমাদের নিজেদেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কি ভয়াবহ দুর্ঘটনা! কেউ কি জানতো যে আনন্দ করতে এসে তাদের এটাই শেষ আনন্দ হয়ে যাবে? এইভাবে মৃত্যু বরণ করতে হবে একই পরিবারের 7 জন। এখানে 9 জন ছিল বাচ্চা সহ, কিন্তু 2 জন কোনো রকমে সাঁতরে উপরে উঠতে পেরেছে, বাকি 7 জন মারা গেছে। চলো ভিডিওটা দেখো। এক বিয়ের অনুষ্ঠানে এরা সবাই এসেছিল। তারপর বিয়ের অনুষ্ঠান শেষ হতে এখানে সবাই 19 জন এখানে পিকনিক করতে এসেছিল এবং সেলফি নেওয়ার জন্য একই পরিবারের এই 9 জন এই জায়গাটায় নেমেছিল। তো সেই জায়গায় হঠাৎ করে বৃষ্টির জল থেকে এই যে পাহাড়ি যে জলগুলো বৃষ্টির, সেগুলো মানে ধেয়ে আসে এবং এতটাই স্রোত বেড়ে যায় যে তারা ওখান থেকে বেরোতে পারে না। আমি যতবার ভিডিওটা দেখছি আমি ভাবছি যে একটু কি বুঝতে পারেনি যে জলটা এরকম বাড়ছে? জানি না, হয়তো পাহাড়ি জায়গায় হঠাৎ করে এরকম মানে জলের বেগটা বেড়ে যায়, যার জন্যে বেরোতে পারিনি। এখানে যারা আছে তারা চেষ্টা করেছিল, কিন্তু আমার যেন মনে হচ্ছে আরও এগিয়ে আসলে, আরও তাড়াতাড়ি চেষ্টা করলে হয়তো বা বেঁচে যেত। কারণ হচ্ছে তারা চেষ্টা করছে কিন্তু একটু ধীর গতিতে। ওরা ভাবছে যে পাহাড়ি যে পাথরগুলো আছে তাতে তো পাটা আটকে আছে, আমরা ঠিক নিয়ে আসতে পারবো, কিন্তু আরেকটু তাড়াহুড়ো করলে হয়তো বা বাঁচানো যেত। এখানে 2 জন পুরুষ মানুষ আছে, তারাই বেঁচে গেছিল, বোধহয় নবদম্পতি বেঁচে গেছিল, পুরুষ মানুষ বলা ভুল। বাকি 7 জনে প্রাণ যায়। এত মানে দুঃখজনক একটা ঘটনা, কি বলবো। তোমরা যারা পাহাড়ি জায়গায় বেড়াতে যাচ্ছ এই বৃষ্টির সময় খুব সাবধান হয়ে যাও। বৃষ্টির জল কখন যে ধেয়ে চলে আসবে পাহাড়ি জায়গায় উপর থেকে নিচে নেমে, তো বোঝা যাবে না। এটা পুরোটাই বৃষ্টির জল, উপরে বৃষ্টি হচ্ছিল, সেই জলটাই ধেয়ে নেমে এসেছে।
ভেসে গেল পুরো পরিবারটা। এত দুঃখজনক একটা ঘটনা। সবাই রয়েছে কিন্তু কিচ্ছু করতে পারছে না, কারণ জায়গাটায় এত নির্ঝুম জায়গা যেখানে কোনো রকম চেষ্টা করেও বৃথা হয়েছে। যাই হোক, তোমরা সকলে সচেতন থেকো এবং সাবধানে রেখো নিজের পরিবারকে।